রুগীর ওপরে আরেকজনকে ফালায় নিয়ে একজন মহিলা এবং দুইজন পুরুষ যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল তারা কোপাচ্ছে ওইখানেই রক্তকরণ হয়ে রুগীটা মোটামুটি অলমোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। তো আমরা ওইখানে ইমিডিয়েটলি ওনাদেরকে ওই রোগীকে আমরা আমাদের নিউরোসার্জারি, ওনাকে যেহেতু মাথায় কোপ মারা হয়েছিল, আমরা নিউরোসার্জারিতে নিয়ে যাই, আমরা নিজেরাই কোলে করে নিয়ে যাই। আসলে ঘটনাটা খুবই সংক্ষিপ্তভাবে বলছি। আমরা কালকে আমাদের যে ভাইদেরকে মারা হয়েছে তখন আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে আমরা ডিরেক্টর রুমে আসি, ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসি। তো এই ব্যাপারে আমরা ডিরেক্টর রুমে কথা বলছিলাম স্যারের সাথে, স্যার আর্মির সাথে কথা বলছিলেন। ওই সময়ে আমরা জানতে পারি আমাদের কাছে একটা ফোন আসে আমাদের এমার্জেন্সি থেকে, যে আমাদের এমার্জেন্সিতে হচ্ছে হট্টগোল হচ্ছে, মারামারি হচ্ছে। আমাদের যে মেয়ে ডাক্তার যারা ছিলেন তারা আমাদেরকে ফোন করে বলেন যে আমরা তো ভয় পাচ্ছি, একটু তোরা যারা আছিস তারা আগায় আসলে ভালো হয়। তো আমি, শাওন এবং ওমর নামে আরেকজন ছিলেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের, আমরা তিনজন আগায় যাওয়ার সময় আমাদের ইন্টার্ন ডক্টররা ছিলেন, মেডিকেল স্টুডেন্টরা, ওদেরকে নিয়ে যাওয়া হয় যে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য। তো আমরা ওইখানে যাওয়ার সময় আমাদের এমার্জেন্সি কমপ্লেক্সের পরে একটা লিফটের এরিয়া আছে, ওই এরিয়াতে আমরা দেখতে পাই যে একজন দৌড়ায় আসছে, তাকে আরেকজন রোগী আমাদেরই নিউরোসার্জারিতে ভর্তি আছে, যার ইমিডিয়েটলি অপারেশন করার পরে আমাদের ওখানে ফ্লোরে, আমাদের যেহেতু সম্পূর্ণ বেড নেই সবাইকে দেওয়ার মতো, তাই ফ্লোরে রাখা হয়েছিল। ওই রুগীর ওপরে আরেকজনকে ফালায় নিয়ে একজন মহিলা এবং দুইজন পুরুষ যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল তারা কোপাচ্ছে ওইখানেই রক্তকরণ হয়ে রুগীটা মোটামুটি অলমোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। তো আমরা ওইখানে ইমিডিয়েটলি ওনাদেরকে, ওই রোগীকে আমরা আমাদের নিউরোসার্জারি, ওনাকে যেহেতু মাথায় কোপ মারা হয়েছিল, আমরা নিউরোসার্জারিতে নিয়ে যাই, আমরা নিজেরাই কোলে করে নিয়ে যাই। এবং যে দুইজন কুপিয়েছে তাদের মধ্যে একজন আমাদের এই গলি দিয়ে দৌড়ে আসে, আর একজন আমাদের 200 নাম্বার ওয়ার্ডের ভিতরে চলে যায়। ওইখানে আমরা যখন ফোন করি সিস্টারদেরকে ওনারা আক্রমণ করে এবং আমাদের যে ওয়ার্ড বয় আছে তাদের রুমের ভিতর ঢুকে যায় আক্রমণ করতে। ওয়ার্ড বয়রা বের হয়ে তাকে তালা মারে, এন্ড তার হাতে তখনও চাপাতি ছিল। তখন তালা মারার পরে আমরা আর্মিকে ইনফর্ম করি। আর্মি আসার পরে ওনাদেরকে হ্যান্ড ওভার করা হয় ওই আসামিকে এবং অস্ত্র সহ। এবং আমরা পরবর্তীতে জানতে চাই যে রুগীকে কোপানো হয়েছে সে রুগী মারা গেছে। ঠিক আছে, এখন আমাদের কথাটা হলো যে যেখানে একটা মেডিকেল কলেজ, একটা হাসপাতাল, বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে অস্ত্র নিয়ে ঢুকে একটা রুগীর উপরে, একটা ক্রিটিক্যাল রুগীর উপরে ফালায় আর একটা রুগীকে মেরে ফেলা হয়, সেখানে না রোগী সেফ, না জনগণ সেফ, না ডাক্তার সেফ। আমরা কিভাবে সার্ভিসটা দেব? আমাদের আন্দোলনটা আমাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে। হাসপাতালে কেন মানুষ অস্ত্র নিয়ে ঢুকে আরেকজনকে হামলা করে মারবে? কেন? যেখানে এত বড় আন্দোলন হলো সেখানের ভিতরেও আমাদের হাসপাতাল মোটামুটি সেফ ছিল, সেখানে কিভাবে? আমাদের দাবি তার এটাই যে সিকিউরিটি। আমি প্রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগ। আপনারা সবাই অবগত যে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে কর্মরত চিকিৎসক এর উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে এসেছি। প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সবাই উপস্থিত হতে পেরেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা চিকিৎসক সমাজ আছি, আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আসলে এখানে আসার মতো কেউ না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি সবাই। আপনারা জানেন দুইবারের যে মব এসেছে, এই দুইবারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ 24 ঘন্টা, কেউ 36 ঘন্টা, কেউ 72 ঘন্টা করে ডিউটি করেছি।